আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আইরিশদের 286 রানে অল আউট করার পর নাজমুল হোসেন শান্তর দল ব্যাট হাতে তুলেছে 587 রান, আর তাতেই লিড 301 রানের বিশাল ব্যবধান। তৃতীয় দিনের শুরুতে মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকলেও ফিরেছেন 177 রানে। এরপর মুমিনুল হক আউট হন 82 রানে, আর মুশফিক করেন 23 রান। তবে শান্ত তুলেছেন দুর্দান্ত সেঞ্চুরি, 114 বলে 100 রান করে আউট হন তিনি। লিটন দাসও খেলেছেন ঝোড়ো 60 রানের ইনিংস। মিরাজ 17 রান করে ফিরলেও বাংলাদেশের সংগ্রহে পৌঁছায় 587 রান। আয়ারল্যান্ডের হয়ে হামফ্রিস নিয়েছেন 5টি উইকেট, আর ম্যাকাথি শিকার করেছেন 2টি উইকেট। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত কমপ্লেক্সের বাইরে ভয়াবহ অগ্নিঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে 12 জন, আহত হয়েছে আরও 27 জন। এই ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলে। জানা গেছে অন্তত 8 জন লঙ্কান ক্রিকেটার দেশ ছেড়ে ফিরতে চেয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে এসএলসি খেলোয়াড়দের দেশ ফেরার অনুমতি প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং পাকিস্তানে থাকার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চলমান পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজে আনা হয়েছে পরিবর্তন।